আমার নাম হচ্ছে মোহাম্মদ শরফুদ্দিন রাসেল। আমি পড়াশোনা করেছি আনন্দমোহন কলেজ থেকে ময়মনসিংহের, ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স করেছে, পাশাপাশি সংস্কৃতি অঙ্গনে আছে। আর আপনাদের প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি, কারণ হচ্ছে আমার প্রথম জেলা হচ্ছে ময়মনসিংহ শহর। আমি আমার অনুষ্ঠান লাইফের প্রথম জেলা হচ্ছে আপনাদের টাঙ্গাইল। এই টাঙ্গাইল সোল পার্কে, আপনাদের সোল পার্কে একটা প্রোগ্রাম করে গিয়েছিলাম আমি তুষার মডার্ন ডান্স একাডেমির সাথে। সেইখান থেকে আপনাদের শহরটাকে আমার খুব পছন্দ হয়েছে, আপনাদের শহরের মানুষগুলোকে আমার খুব ভালো লেগেছে, কারণ আপনারা অত্যন্ত ক্রিয়াশীল একজন মানুষ। কারণ ক্রিয়াশীল, প্রত্যেকটি মানুষই ক্রিয়াশীল। এত সংখ্যক দর্শক কিন্তু অন্য কোথাও হয় না, খুব কম হয়। আমি প্রচুর জায়গায় প্রোগ্রাম করেছি, বাংলাদেশের প্রায় 35টি জেলায় প্রোগ্রাম করেছি, কিন্তু আপনাদের জেলাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি এই জন্য, কারণ আপনাদের জেলায় আমার অনুষ্ঠান লাইফটাকে আমাকে মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ, অনেক অনেক বেশি ধন্যবাদ। দুটি মনের যখন মিলন হয় তখন হয় প্রেম বা ভালোবাসা। আর এই ভালোবাসা নিয়ে নানা মানুষের নানা আশা, অনেকের অনেক ভরসা। এই ভালোবাসার মানুষটিকে ঘিরে মানুষ নানা রকমের স্বপ্ন দেখে, অনেকে অনেক কথা লিখে। কথা আছে, কবির কবিতা পড়ে পাঠক প্রেমে পড়ে, কিন্তু কবির প্রেমে কেউ পড়ে না, কারণ কবিতা দ্বারা জীবন চলে না। ঠিক একইভাবে শিল্পীর শৈল্পিক কার্যক্রমে আমরা যতটা না আনন্দিত, শিল্পী কতটা প্রকম্পিত সে খবর কেউ রাখি না। এই রাখা খবর অনেক সময় অনেক আঁকাবাঁকা পথেও চলে যেতে পারে। আমরা চাই না যে জীবনের পথটা আঁকাবাঁকা হয়ে যাক, চাই সরল সোজা কিংবা গতিপথ একই হয়ে থাক। এই একই গতিপথে থাকলে ভালোবাসার মানুষটিকে পেতে কারো বেগ বা গতিবেগ কতটা হয় সেটা আমাদের জানা না থাকলেও সেটা জানা আছে কবিতার কণ্ঠে। তাই এবারে আসছে কবিতা। অনেক বড় হবে কবিতার জন্য, প্লিজ কবিতা। অন্তহীন জীবনের যুক্তি কারো কারো জীবনে মেলায় মুক্তি, আর কারো জন্য পুরোটাই অতুক্তি। তবে ভক্তি বলে একটা কথা আছে যেটা শক্তি দিয়ে দমন করা যায় না। এই দমন করা জিনিসটাকে আমরা অনেক সময় ভ্রমণের সহিত মিলিত করি। তবে মিলিত শব্দটাকে অনেকের পথে, যাত্রাপথে যখন বাধার সৃষ্টি করে, ঠিক একইভাবে তার যাত্রাপথটাকে সুগম করে। এই সুগম করার ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে শব্দের ক্ষেত্রে বিখ্যাত শব্দটি অনেক যুক্ত। তবে বিখ্যাত শব্দের আগে কুযোগ করলে হয় কুবিখ্যাত, সুযোগ করলে হয় সুবিখ্যাত, আবার কুবিখ্যাত বা সুবিখ্যাতের ক্ষেত্রেও আমরা ক্ষেত্র বিশেষ বলে থাকি। তো এই ক্ষেত্র বিশেষের ক্ষেত্রেও আমরা যখন বলে থাকি যে শিক্ষা, শিক্ষা শব্দটিতে যখন সুশব্দ যুক্ত হয়েছে তখন সেটা সুশিক্ষা, আবার যখন কু হয়েছে তখন সেটাকে বলে কুশিক্ষা। আমরা চাই সবাই শিক্ষায় শিক্ষিত হতে, কুশিক্ষায় শিক্ষিত হতে না। আমাদের এই শিক্ষার স্বপ্নটাকেই আমরা স্বপ্নকে বাস্তবায়িত করতে চাই। তবে প্রেমের ক্ষেত্রেই প্রেমটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় শিক্ষা। এ থেকে মানুষ কষ্ট পেলেও যে শিক্ষা পায়, মানুষের ভুল হলেও সে শিক্ষা পায়। তাই এবারে প্রেমের গান, আর গানটি নিয়ে আসছে মনে অনেক মনের জন্য। 2002 সালে একটা সিনেমা ছিল বাংলাদেশের জনপ্রিয় সিনেমা, আর সেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ইতিহাস সিনেমা। ইতিহাস সিনেমা একটা জনপ্রিয় অভিনয় ছিল। গানটা ছিল, আমি জীবন্ত একটা এটাই নতুন ইতিহাস, আমি জীবন্ত একটা। এই গানটিতে অভিনয় করেছিলেন চমৎকার সেই অভিনেতা কাজী হায়াতের ছেলে কাজী মারুফ, আর তার সাথে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা শিল্পী কাজী কালা আজিজ। এই কালা আজিজ সাহেব তিনি 2002 সালে পার্শ্ব চরিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আর এবারে তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। এবারে আসছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন বোর্ডের জনপ্রিয় একজন শিল্পী কালা আজিজ। মানুষ অল্প অল্প করে ভালোবাসার গল্প সাজায়, অল্প অল্প করে তার জীবনের গল্পটাকে সাজিয়ে নিয়ে যায়। কেউ ভালোবাসার মানুষটিকে গল্পের সাথে মেশায়, আবার কেউ ভালোবাসার মানুষটিকে গল্পের সাথে না মিশিয়ে অন্তহীন জীবনের সাথে যাত্রাপথটাকে চলে যায়। এই মানুষের জীবনের গল্প অল্প হলেও মানুষের জীবনের কষ্ট কিন্তু অল্প নয়। অল্প কষ্টতেই মানুষ ভেঙে পড়ে, আবার অল্প কষ্টতেই মানুষ নিজের আত্মতৃষ্টি বা আত্মতৃপ্তিটাকেই হারিয়ে ফেলে, আবার সুখের পর্বগুলোকেও কারোর সাথে ভাগ করতে যায় না। ঠিক একইভাবে আমাদের এই মানুষগুলো থেকেই কিছু কিছু অভিনয় থাকে যেগুলো মানুষের হৃদয়কে গাঁথা যায়। আজকের এই তার ছেঁড়া বাদাম্বার নাট্যরক্ষের বংশে হাসি হাসি কণ্ঠে অনেকেই বলেছেন একটু বেশি বেশি। আর এই তাদের নানা রকম বাদ বিবাদ এবং অবশেষে মধুর সমাপ্তিতে আমরা সকলে আনন্দিত। আর এই আনন্দিত চিত্তে এবারে আমরা দেখবো ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল বাদাইমার অংশ বিশেষ। আসছে ডিজিটাল বাদাইমা, অনেক জোরে করতালি হবে তার জন্য, প্লিজ ডিজিটাল বাদাইমা।